আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 3110 3210 3250 প্রিন্টার ম্যাক্সিমাম সময় একটি সমস্যা হয় এরর, বা এই যে হেড কেসটি আছে বা হেডটি আছে, হেডটি কিন্তু এর মাঝখানে গিয়ে আটকে থাকে, কোথাও কিন্তু নড়াচড়া করে না। এজন্য রেড লাইট ব্লিঙ্কিং করে এবং কম্পিউটার স্ক্রিনে লেখা আসে এরর কোড। ওখানে সামনে কিছু থাকতে পারে 003 0043 এরকম একটা কোড আসে, কিন্তু ম্যাক্সিমাম সময় এই সমস্যাটি হয়। এজন্য আমার হাতে দেখুন এখানে এটা মূলত কি, এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে কিন্তু আপনার প্রিন্টারে রেড লাইট ব্লিঙ্কিং করতে পারে এবং এরর আসতে পারে। তো যারা এই বিষয়টা কি কমেন্ট বক্সে এখনই লিখুন মূলত এটা কি। আর যারা জানেন বা জানেন না তারা সবাই শিখে রাখুন মূলত এটা হলো একটা রোলার। রোলার কি আসলে? এখানে দেখুন এই যে আমার এখানে যে বেল্টটি থাকে, এই যে বেল্ট, এই বেল্টটি এক পাশে কিন্তু বাঁধা থাকে মোটরের সাথে, মোটরটিতে ঘোরায়। আর এই পাশে মানে রাখার জন্য এটি কিন্তু এই রোলারটি ব্যবহার করা হয়। এই যে রোলারটি, এই রোলারটি ব্যবহার করা হয়, এই রোলারের জন্য এটি কিন্তু ব্যবহার করা হয়। এখানে মূলত আমার বুঝতে হবে এটা আসলে কি কাজ করে। এটার ভিতরে দেখুন একটা সূক্ষ্মটা দেওয়া আছে, এই দেখুন এখানে কিন্তু গিয়ার অয়েল দেওয়া থাকে, যার কারণে ফ্রি করে জাস্ট এটা বেয়ারিং এর মতো কাজ করে। এই দেখুন এর উপরে থাকে শুধু এই বেল্টে, এটার উপরে কিন্তু কোনো খাঁজ কাটা নেই। খাঁজ কাটা কিন্তু আছে এই পাশে। খাঁজ কাটা হলো এই যে মোটরের সাথে যে খাঁজ আছে, এই খাঁজে এই যে আমার এই বেল্ট থাকে, বেল্টের সাথে কিন্তু খাঁজ আছে অনেক, এই পেনিয়ামের মতো কাজ করে। জাস্ট এই খাঁজে খাঁজে টানে, তারপরে কিন্তু এটাও ফ্রি করে, ফ্রি করলে কিন্তু হেডটা এক পাশ থেকে অন্য পাশে যায়। এবং এই পাশে যে ইনকোয়ার্টার থাকে, ইনকোয়ার্টারে কিন্তু জাস্ট ডিটেক্ট করে যে ও কত দূর আসলো, কত দূর গেল। তো আমরা এটা কিভাবে ফিটিং করে, এটার কাজ বাইবা কি, এটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব। এটা মূলত একটা ধারাবাহিক ভিডিও, যারা আগের ভিডিওগুলো দেখেননি, এই পর্বের বা আগের যে পর্বের ভিডিওগুলো দেখেননি, তারা আগের পর্বের ভিডিওগুলো দেখে আসুন। এটা মূলত একটা দেখুন ইপসন এল 31 বা 3210 বডি, এটা কিন্তু একদম খোলা ছিল। জাস্ট আমরা একটা একটা পার্টস ফিটিং করতে করতে এই পর্যন্ত আসছি এবং সম্পূর্ণ ফিটিং করে দেখানোর চেষ্টা করব যে প্রিন্টারটা আসলে রেডি হয় কিনা। ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো প্রতিটি পার্টে এক একটা বিষয়, পার্টসের কিন্তু নাম কি এবং এটা কি কাজ করে, এটা না থাকলে কি হয় এবং এটা যদি আপনার সমস্যা হয় কিভাবে আপনি রিপেয়ার করবেন, এই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করি ও শেখানোর চেষ্টা করি। তো আপনি যদি এখনো না দেখে থাকেন আগের ভিডিও অবশ্যই দেখে আসুন। যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান নিয়ে কিন্তু ভিডিও তৈরি করি। আর যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা প্রিন্টার বা স্ক্যানার বা সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখি মূলত এটা কিভাবে লাগাইতে হয়। লাগানোর জন্য আমাকে প্রথমত যে কাজটি করতে হবে, এর মধ্যে এরকম ফিটিং করে নিতে হবে। জাস্ট আগে আমরা ফিটিং করে নিব। এই যে ফিটিং করলাম, ফিটিং করার পরে আমরা এইখানে দেখুন, এখানে আরেকটা বিষয় দেখে রাখুন, এই যে সামনের এই যে বাড়তি জায়গাটা, এই যে এটা বাড়তি একটা জায়গা আছে, এই বাড়তি জায়গাটা জাস্ট এই যে একটা লক থাকে এখানে আসে, আর এই পাশের যে একটা দুই পাশে একটু বাড়তি থাকে একটু উপরের দিকে জাগানো, এটা কিন্তু জাস্ট লক হিসেবে কাজ করে। এই লকটা কিন্তু এটা ভিতরে ঢোকার পর জাস্ট এই দুইটার সাথে আটকে যায়। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে মূলত এটা আটকাইতে পারেন না, খোলার পর আটকাইতে পারতেছেন না। এখানে কিন্তু একটা স্প্রিংও থাকে, তা দেখাইতেছি। আটকাইতে কেন পারেন না, এই বিষয়টা হলো এই মাথা অনেক সময় ভিতরে যায় বাট এই মাথাটা যায় না। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় হয়, যারা সার্ভিসিং এর কাজ করেন তারা ম্যাক্সিমাম সময় এই সমস্যাটা নিয়ে কিন্তু ভুগছেন। আবার যারা নতুন আছেন তারা তো আসলে একদম ইজিবিজি করে ফেলেন যে আসলে এটা লাগেই না। এটা কেন লাগে না, অনেকে আবার ফোন দিয়েও জানতে চান, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেখান যে আসলে এটা কেন লাগে না। তো তাদেরকে বলি, তারা যারা জানেন না, আর যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তারা অবশ্যই দেখুন এই পাশে যে দুইটা লক থাকে, লক দুইটা জাস্ট এইখানে চাপ দিবেন। দেখুন এখানে আমি এটা না লাগাই প্রথমত দেখাইতেছি। এই যে চাপ দিলাম, কিন্তু দেখুন এই যে সামনের পাশটা, এই যে সামনের পাশটা কিন্তু এখনো লাগে নাই। এই পাশটা লাগানোর জন্য আমরা একটু পিছনে চাপ দিব, দেওয়ার পরে এটা একটু উপরে দিব। এই উপরে দিলে কিন্তু লাগছে। এখন যদি আমরা ধাক্কা দিই সামনের দিকে, এই দেখুন ওটা কিন্তু লাগছে। লাগার পরে আমরা জাস্ট এখানে স্ক্রু এবং এই যে স্প্রিং আছে এটা বসাবো এবং দেখবো যে আসলে প্রপারলি কাজ করে কিনা। তো প্রথমত আমি এটা লাগাই নিতেছি।
দেখুন লাগানোর পরে আমরা জাস্ট এই বেলটা উঠাবো। এখানে কিন্তু কাজ শেষ হয়নি, এখনো কাজ আছে, আমাদের স্প্রিং লাগাইতে হবে। এবং এইখানটা মজার বিষয় হলো এই যে একটা স্ক্রু আছে, এই স্ক্রু অন্য কোনো স্ক্রু লাগালে কিন্তু এখানে হবে না। এই স্ক্রুটার ভিতরে এমন একটা বিষয় আছে, এখানে দেখুন একটা স্প্রিং ওয়াশার দেয়া আছে। এই স্প্রিং যে ওয়াশারটি থাকে, এই স্প্রিং ওয়াশারটি কিন্তু খুব ভালো একটি কাজ করে। তা হলো এটা আটকানোর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টা কিন্তু আগে দেখে নেবেন যে স্ক্রুর ভিতরে কোনো স্প্রিং ওয়াশার আছে কিনা। এখানে কিন্তু টোটালে 2টা ওয়াশার থাকে, ঠিক আছে। এই 2টা ওয়াশার দিয়ে কিন্তু এটা চাপা রাখা হয়, যার কারণে ও যখন এইটা হেডটা এক পাশ থেকে অন্য পাশে যায়, ও আর দিক থেকে ওদিকে করতে পারে না। তো আমি স্প্রিং লাগাই দেখাইতেছি মূলত এটা কিভাবে কাজ করে। দেখুন এখানে এই যে আমার হাতে দেখতেছেন, এইটা মূলত স্প্রিং। এই স্প্রিংটা কিন্তু এখানে লাগানো থাকে। তো এটা কিভাবে লাগাইতে হয়, এইটা লাগানোর পরে আমরা জাস্ট স্প্রিংটা প্রথমত এইরকম ধরতে হবে, ধরার পর এই পাশে রাখবো, রাখার পরে চাপ দেব। এই পাশে রাখলাম, দেখুন এখানে এই কিন্তু আটকে গেছে। আটকে যাওয়ার পর আমরা যে কাজটি করব, এই যে স্ক্রুটি থেকে জাস্ট স্ক্রুটি এইভাবে দেখুন আটকে দিলাম হালকা টাইট দিয়ে। যেহেতু আমরা উঠাবো, বেল্ট উঠাবো, বেল্ট উঠানোর জন্য হালকা টাইট দিবেন, না হয় কিন্তু বেল্ট উঠবে না, মানে ছিঁড়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। বেল্ট উঠানোর জন্য যে আমরা পদ্ধতিটি ব্যবহার করবো সহজ। এই পাশে আগে উঠাবো, উঠানোর পরে জাস্ট এই যে মোটরটি থাকে, মোটরটির উপরে এক হাত দিয়ে এরকম চাপ দিয়ে জাস্ট এদিকে একটা ঘুরন দেবো, তাহলে কিন্তু উঠে যাবে। দেখুন এখানে দেখুন মোটরটির উপরে কিন্তু উঠে গেছে। উঠে যাওয়ার পর এটা কিভাবে কাজ করে দেখুন। অনেক সময় আপনার প্রিন্টারে খট খট শব্দ করে, এই যে খট খট বা যে কোনো ধরনের সাউন্ড হয়, এই সাউন্ডটা কিন্তু এটার কারণে হতে পারে। কিরকম ভাবে হয়, যখন আমরা এইটা এদিকে টানি, দেখুন এখানে এই পেশা টানি, এটা যদি ঢিল থাকে তার মানে আমার এইটাও ঢিল থাকবে, বেলটা ঢিল থাকবে। বেলটা যদি ঢিল থাকে তখন কি হবে, ঠাস ঠাস বাড়ি মারবে। ঠাস ঠাস বাড়ি বলতে এই যখন মোটরে টান দিবে, মোটর টান দিলে ওই বেলটা থাকবে ঢিল। জাস্ট আমি এইভাবে দেখাই, এই দেখুন এখন ঢিল না। এখন যদি দিই, এটা কিন্তু এরকম টানের সময় কাজ করবে না, তখন ঢিল থাকবে, এই জন্য কিন্তু এটা ঠাস ঠাস বাড়ি মারবে, যার কারণে আপনার কি কি সমস্যা হতে পারে। প্রথমত যে সমস্যাটি হবে, আপনার প্রিন্ট হবে, কিন্তু আপনার যে প্রিন্ট হওয়ার সময় লেখার ভিতরে কেটে কেটে যাবে, অথবা ওই লেখা মাঝখান দিয়ে মানে এলোমেলো হবে, ঝাপসা হবে। দেখা গেছে অনেক সময় প্রিন্টের সময় ওই ছবির চোখের উপরে চোখ পড়ে, মানে ব্লার হয়ে যায়, এই যে একটা বিষয় আছে। অথবা আপনি যখন টেবিল বা ছক প্রিন্ট করবেন তখন কিন্তু মাঝখানে লেখাগুলো এলোমেলো কেটে 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 যাবে, অথবা লেখার উপরে লেখা পড়বে, ডাবল যে হয় বা বোল্ট আকারে যে প্রিন্টগুলো হয়, এই বিষয়টা কিন্তু এই বেল্টের কারণে হতে পারে। বেল্ট মূলত এখানে নষ্ট হওয়ার কারণেও হতে পারে, অথবা এই যে আমি যে মেন বিষয়টা দেখাইলাম, যে রোলারটা যেটার সাথে আপনার বেল্টটা উঠে থাকে, এইটা কিন্তু যদি নষ্ট হয় বা ডিল হয়ে যায়, বা এখানে স্ক্রুটা ডিল থাকে, তখন কিন্তু এই সমস্যাটি হবে। আর একটা যে মেজরলি সমস্যা হয় তা হলো, এই যে যখন এটা আসবে, এদিকে আসে এবং ওদিকে যায়, যখন প্রিন্টটা হয় তখন কিন্তু পেপারটা মানে আটকে যেতে পারে। আটকে যাওয়া বলতে এখানে অনেক সময় প্রিন্ট হওয়ার সময় দেখা গেছে এই পেপার যখন এই পর্যন্ত আসে, তখন পেপারের মাথার একটু কর্নারটা ভাঁজ হয়ে যায়, একটু ভাঁজ হয়, অথবা কালি আসে মাথায়। এই বিষয়টা কিন্তু এইটার জন্য হতে পারে। কিভাবে হয় তা হলো, যখন পেপারটা ও আসে, যদি এটা ঢিল থাকে, এটা যদি এইভাবে চাপ থাকে, মানে ঢিল থাকে, আর এই রোলারটা যখন কাজ করবে না, জামজাম অবস্থায় থাকবে, এটা তখন একটু এরকম বাঁকা হতে পারে। আর এটা বাঁকা হবে তখনই, এটা ডিল হলেও তেমন বেশি বাঁকা হবে না, বাঁকা হবে তখনই। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি যে এই যে হেড কেসটা ঠিকঠাক মতো বসছে কিনা। হেড কেসের নিচে কিন্তু স্প্রিং থাকে, এই স্প্রিংটা কিভাবে কাজ করে তা কিন্তু দেখানো হয়েছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে এই বিষয়টি আগে দেখে আসুন, তারপর এই বিষয়টি দেখুন। তো ওই স্প্রিং যদি ডিল থাকে এবং এইটাও যদি বেশি ডিল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার পেপারটি বাজ হয়ে যেতে পারে। বাজ হয় এটা তখনই যখন আপনি প্রিন্ট কেনার পর দেখা গেছে 5,000 10,000 বা 20,000 প্রিন্ট করছেন, তখন কিন্তু আস্তে আস্তে লুজ হয়। লুজ হইতে হইতে কিন্তু এই বিষয়টি হয়। তো আজকের ভিডিও মূলত ছিল যে এটি কিভাবে কাজ করে, এটার কাজ কি তা তো দেখতে পারলেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।